বিধাননগরের আমস্ট্রং অ্যাভিনিউ রোডের ছবি। পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে রাস্তায়, ঠিক এভাবে বর্ষাকালে জল জমছে। ভোগান্তিতে সাধারণ মানুষ। রোগীকে যদি ওই রাস্তা দিয়ে হাসপাতালে নিয়ে যেতে হয়, আরো অসুস্থ হয়ে পড়ে রোগী। অর্পণ রয়েছেন আমাদের সঙ্গে। কেন রাস্তার এই হাল, অর্পণের কাছ থেকে জেনে নেবো পুরসভা কি করছে সেটাও জানান। অর্পণ, দুর্গাপুরের যে 27 নম্বর ওয়ার্ড রয়েছে বিধাননগর, মূলত এই যে 27 নম্বর ওয়ার্ড, এই 27 নম্বর ওয়ার্ড জুড়ে কিন্তু যে সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তা রয়েছে সেই সমস্ত রাস্তার কিন্তু বেহাল অবস্থা। কারণ এই রাস্তাগুলি একেবারেই ছোট ছোট গর্তে ভর্তি। বর্ষাকাল, সেখানে জল জমছে এবং এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে স্কুল পড়ুয়া থেকে যে সমস্ত মাল্টি সুপারস্পেশালিটি হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে রোগীর পরিবারকে যাতায়াত করতে অনেকটাই অসুবিধা হচ্ছে। কারণ এই রাস্তাগুলো তো মূলত ব্যবহার হচ্ছে যাতায়াতের ক্ষেত্রে। সেখানে যে পড়ুয়ারা যখন তারা যাচ্ছেন তখন দেখা যাচ্ছে কোথাও রড বেরিয়ে রয়েছে, কোথাও রাস্তায় ছোট ছোট খানাখন্দে ভর্তি, সেগুলিতে জল জমে বাড়ছে বিপত্তি। প্রতিনিয়ত এই সমস্ত রাস্তায় বাড়ছে দুর্ঘটনা। অর্পণ, এই যে রাস্তার ছবি আমরা দেখছি, যেখানে রাস্তায় লোহার রড পর্যন্ত বেরিয়ে আছে, দুর্ঘটনা তো প্রতি পদে পদে। কোন স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন? এভাবে তারা কিছু বলছেন না? হ্যাঁ, স্থানীয় বাসিন্দারা তারা বারবার কিন্তু পুরসভাকে জানিয়েছেন। কিন্তু আমরা দেখেছি এসব ক্ষেত্রে রীতিমতো রাস্তায় নেমে রাস্তা অবরোধ পর্যন্ত হয়ে যেতে। বেহাল অবস্থা। যে সমস্ত রাজনৈতিক বিরোধীরা রয়েছেন তারাও কিন্তু প্রতিবাদ করেছেন এবং প্রতিবাদ জানিয়েওছেন যে বারবার এই সমস্ত যে রাস্তাগুলি রয়েছে রড বেরিয়ে রয়েছে মূলত, এবং যাতায়াতের ক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। তারাও প্রতিবাদ নেমে আন্দোলন শুরু করছে এই রাস্তাগুলি। মূলত পুরসভার পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে পুজোর মধ্যেই দ্রুত এই রাস্তাগুলি সংস্কার করা হবে। বেশ, পুজোয় কি হয় অবশ্যই আমাদের নজর থাকবে, কিন্তু আপাতত যাদের যাতায়াত করতে হচ্ছে রোজ নিত্যযাত্রীরা কি বলছেন একবার শুনি। জল জমে যায় যখনই বৃষ্টি হয়, আর এখানে রড ফট বেরিয়ে আছে বহুত, মানে যেতে খুব ভয় লাগে। রাস্তা প্রচন্ড খারাপ। এই দিকে যাতায়াত করো প্রতিদিন? হ্যাঁ, প্রত্যেকদিন এখান দিয়ে যাতায়াত করে। এটা শর্টকাট আমাদের। এখান থেকে মিশন হসপিটাল, স্কুল, আমার স্কুল, সব স্কুলগুলো এখানে কানেক্টেড এটা দিয়ে। প্রত্যেকদিন ভীষণ কষ্ট করে যাওয়া আসা করতে হয়। প্রতিদিন 4 বার যাই এই রাস্তায়। বাচ্চাকে স্কুল থেকে নিয়ে যাই, নিয়ে আসি, খুব অসুবিধা হয়। কখনো মনে হয় যেন পড়ে গেলাম, এখনই পড়ে এখানে পড়ে যায়। রড বেরিয়ে আছে, খোঁচা খোঁচা হয়ে আছে, যদি এখানে পড়ে যায় কেউ রড পুরো পেটে ঢুকে যাবে। যেমনটা অর্পণ বলছিল যে রাজনৈতিক মহল থেকে প্রতিবাদ উঠেছে, রাস্তায় নেমেছিল সিপিআইএম, তারা কি বলছেন একবার শুনি। 27 নম্বর ওয়ার্ডের উপর দিয়ে মহকুমা হাসপাতাল যেতে হয়, ইএসআই হাসপাতাল যেতে হয়, মোট 4খানা সুপার স্পেশালিটি হাসপাতাল আছে যেতে হয়, স্কুল আছে হচ্ছে 4টে, প্রাইভেট কলেজ আছে, আইটি হাব আছে, মোট 14টা রাস্তা চলার উপযোগী নয়। অ্যাক্সিডেন্ট ঘটছে, বাচ্চারা সেদিন হচ্ছে টোটো করে স্কুল থেকে ফিরছিল, টোটো উল্টে যায় বাচ্চাদের। আপনারা তো বেহাল রাস্তা নিয়ে তো আন্দোলনও নেমেছিলেন, তাতেই কোনো সুরাহা হয়েছে? কোথাও কিচ্ছু শুরু হলো না। আমরাও বলেছি যে যদি না হয় আমাদের আবার হচ্ছে এসব চলবে, রাস্তা অবরোধ চলবে। আর কি বলছে পুরসভায় নিয়ে শুনি। 27 নম্বর ওয়ার্ডে দেখা যাচ্ছে প্রত্যেকটি রাস্তার এরকম বেহাল অবস্থা এবং রড বেরিয়ে রয়েছে। হ্যাঁ, 27 নম্বর ওয়ার্ডে বহুদিন ধরে সেইভাবে হয়নি। এখন একসঙ্গে 43টা ওয়ার্ডের রাস্তা আপনারা জানেন প্রায় 100 কোটি টাকার কাজ করে ফেলেছে, বিভিন্ন ওয়ার্ডে ভাগ করে করে দিয়েছে। বাকি সমস্ত ওয়ার্ডেই মোটামুটি হয়ে গেছে, কিন্তু 27 নম্বর ওয়ার্ডে বেশ কিছু রাস্তা অনেক পুরনো হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে সার্ভে করা এবং এস্টিমেট করতে আমরা শুরু করেছি। এরপরে আমরা খুব দ্রুত, বর্ষা না থামলে কাজ করব না, কারণ রাস্তাগুলি আবার নষ্ট হয়ে যাবে।